মামা একটা ফিলাক দেন তো। ওই আপনি চিপসের কিসের লাগা আবার সিগারেট বাকি যান আগে রে ভাই 1200 টাকা আগে সিগারেট দেন তো মিয়া, বাকি টাকা কালকে দিয়া দেবো নি। এই নিয়ে 5 বার ডেট দিতেছেন মিয়া, আজকে যদি টাকা না দেন মিয়া আপনার খবর আছে। হায় রে মিয়া, আপনার ব্যবহার মাত্র 1200 টাকা পাবেন, এর লিগে এত বড় বড় কথা কইতেছে। আর সিগারেটটাও বাহি দিলেন না, কালকে টাকা দিয়ে যাবো নি। আপনার মুখের উপরে কালকে টাকা ফিক্কা মেরা দিয়ে যাবো নি, মনে রাখেন। ভাই পোলাটারে দেখে তো হক্কর চক্কর মনে হয়, ওরে ছাইরা দিলেন কেন? তো আপনার বাকি টাকা দিব না, কে যদি টাকা না পাই ওরে আইনা বান্ধে রাখুন। আচ্ছা ভাই দেখেন, এই আমি যে এলাকায় থাকি সব দোকানে খাই বাকি, আমার নাম সাকিব, সব দোকানে বাহি খেলা করে বলবো একদম ছাপা। আরে বন্ধু তুই এখানে? বন্ধু আমি না একটা প্রবলেমে পড়ে আছি, 500 টাকা হাওলাত লাগবে, দিবি মামা? কি প্রবলেম আমাকে আগে বল। মামা একটা পার্সোনাল প্রবলেম থাকলে দে না মামা। আচ্ছা মামা দিতাছি, এটা কিন্তু আমার পরীক্ষার ফিসের টাকা, কালকে কিন্তু জমা দিতে হবে। আচ্ছা মামা কোনো টেনশন করো না, এই 500 টাকা কালকে দিয়ে দেবো। আচ্ছা মামা যাই। যাক বন্ধু ঠিক আছে, 500 টাকা ধান্দা করলাম না, এখন যে কোকড়াঝারে 100 কোটি টাকা সিনেমা দেয়া দিন রাতে দেখি আর। হ্যাঁ যাই। এডি এসি তেল শেষ হওয়া লাগায় দাও। মেজো তেল দে তো। মামা সকাল সকাল আইসি, মানি ব্যাগটা শাড়ি যাচ্ছে না, কালকে টেকা দেবো নি। আপনি প্রত্যেকবারে আসি এই কাহিনী বলেন, সকাল সকাল আসেন তেল নোয়ার লাইগা, আর এখন বলেন বাড়িতে মানিব্যাগ ছাড়িয়েছে। এই নিয়ে আপনি 2-3 বার তেল ঢুকাইছেন, প্রত্যেকবার আসি কোন মানিব্যাগ নিয়ে আসেন। টাকা দিয়ে যাবো নি কালকে, আপনি তো অনেক ভালো মানুষ, এরকম করেন কেন? ভালো মানুষের মায়ের অভাব, কালকে যদি টাকা না পাই আপনার খবর আছে কিন্তু। মামা কালকে দিয়ে যাবো নি। ওই নু আমি ওর বাজারে যাইতাছি, কেউ বাকি বিল আসলে বাকি রেখে দিস না। চেহারাটা অনেক কালো হয়ে গেছে, ফর্সা হওয়া, কোনো ক্রিম ট্রিম নাই। আই কইছে বাকি রেখে দিতে পারবো না, বাকি লিখতে লিখতে খাতা ভইরা গেছে, আই মানা করার পরেও দিতাছি। থ্যাংক ইউ ভাই, কালকে দিয়ে যাবো নি। কালকে জানি টাকাটা দিয়ে যান। ভাই সাকিবর একটা ফেসার বাকি নিয়ে গেছে। কি সাকিবরকে বাকি দিছো? মানুষ আর পাইলো না, ও তো একটা ছেঁচড়া। আগের 700 টাকা পাই, তুই আবারও বাকি দিছো। কি করবো ভাই, বাকি দিবে চাইলে জোর করে বাকি নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওর একটা ব্যবস্থা করতেছি। সো আজকে সাকিবরে নিয়ে আইসা বান্ধু। হ ভাই, আমার দোকানে ওঠাই আমি 300 টাকা ভাই। আরে আইজুল ভাই আপনারা কই যাইতেছেন? এই সাকিবরে খুঁজতাছি, আমার দোকানে 1200 খাইছে, আর এই বেটার দোকানে খাইছে 300। ওরে আনে আজকে বান্ধু আজকে। আমার তো এটা কাহিনী ভাই, আমার দোকান থেকে 5-6 বার ক্রিম নিয়ে গেছে ভাই। আমি আর কি বলবো ভাই, আমার পরীক্ষার ফিসের জন্য 500 টাকা ছিল, নিয়ে গেছে, এখনো দেয় নাই। এই কাহিনী না তো আজকে সাকিবরের বানামু। আরে বন্ধু সাকিব, আরে বন্ধু তুই? কি আর এইদিকে? আরে বন্ধু নতুন গাড়ি কিনেছে, ঘুরতে যাবো। কি গো বন্ধু, চলো চলো চলো। বন্ধু আমার নতুন গাড়ি কিনছে, চলো মু ঠিকছে। সাকিবর আজকে আহুক না, বানামু আজকে ওরে। আসো আসো বেটা, কয় এনে ভাই 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 ভাই, এ এনে গ্যাঞ্জাম করিস না, এনে রাস্তা বগলে। ভাই আমি টেহা দিয়ে যাবো নি ভাই, ভাই আমি টেহা দিয়ে যাবো। ভাই ভাই আমারে এ তোরা একটু আদর কর। আচ্ছা ভাই, আমি আর জীবনে ভাই যাবো না ভাই, আমি জীবনে ভাই যাবো না ভাই। বাকি খাও না, টেহা দিস না, টেহা কবে দিবি বল? ভাই কালকে টেহা দিয়ে দেবো নি ভাই। ভাই ওর কালকে ফুরাইবো না, ওর ভাইয়ের নম্বর নিয়ে বাসায় ফোন মারি দেই। ওই তোর ভাইয়ের নাম মহবুল না? দে ওর ফোন নাম্বার দে। নেন ওঠান ভাই, 882207। ওরে ভাইরে ফোন দিছি, আইতাছে। ভাই ভাই কি হয়েছে আমার ভাইয়ের? মারছেন কি আমার ভাইরে? আপনার ভাই প্রত্যেকটা দোকানে বাই খায়, একটা তো টেহা দেয় না। এর লেগে মাইরা বান্ধা রাখছি। মারছেন ঠিকই করছেন, আমিও একটা ব্যবসায়ী। কাস্টমার যদি বাকি টাকা না দেয় ওইটার কি জ্বালা আমি বুঝি। তোরে মারছে ঠিকই করছে, তোরে কি আমি টাকা কম দেই?
তুই বাকি কাজ টাকা দিস না কে? আচ্ছা ভাই, আপনারা কেউ টেনশন করেন না, আপনার বাকি টাকা সব আমি দিয়ে দেবো। আর ওরে আমি বাসা নিয়ে যাচ্ছি, চল তুই আজকে বাসা নিয়ে তোর খবর আছে, চল। বাকির টাকা পরিশোধ না করা এটা একটা সামাজিক সমস্যা, আর এই সামাজিক সমস্যা থেকে আমাদের বিরত হবে। সামাজিক কিছু সংখ্যক লোক আছে বাকি খায়া বাকির টাকা পরিশোধ করতে চায় না। আজ নগদ কাল বাকি, তাই বাকির টাকা পরিশোধ করে সুস্থ সমাজ গড়ে তুলি। আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিও প্লিজ। থ্যাংক ইউ।